ফতোয়া শামীর মধ্যে আল্লামা ইবনে আবেদিন জাইনউদ্দিন শামী রাহমাতুল্লাহ নবম খণ্ডে একটা হাদিস উল্লেখ করেছেন। নবী আমার বলেছেন, মান ক্বাব্বালা রিজলা উম্মিহি ফাকান্নামা ক্বাব্বালা তাবাতাল জান্নাহ। ও আমার উম্মত শুনে রাখো, তোমরা যদি কেউ তোমাদের মায়ের পায়ে চুমা দিতে পারো, আমি নবীজি ঘোষণা দিয়ে দিলাম, তোমার মায়ের পায়ে শুধু চুমা দাও নাই, তোমার চুমাটা যায় আমার আল্লাহর জান্নাতের খুঁটির মধ্যে লেগে গেছে। আর আজকে আমাদের দেশে বন্ধ হয়ে গেছে কদমবুসি। কদমবুসি করতে গেলে, মায়ের পায়ে চুমা দিতে গেলে, বাবার পায়ে চুমা দিতে গেলে, পীর মুর্শিদদের কদমবুসি করতে গেলে অটো ফতোয়া, বেদাত, শিরক। এত দূর তো না, খালি যদি কেউ পায়ে হাত দিয়ে একটু সালাম দেয়, কারো পায়ে হাত লাগাইছে দিয়ে সালাম করছে, এটার এই অটো ফতোয়া দিছে বেদাত, শিরক, ইসলামের নাই। এটাকে বানাইছে হিন্দুয়ানি রীতি। বলছে এটা নাকি সাবকন্টিনেন্টের, এই উপমহাদেশের হিন্দুয়ানি রীতি। এটা হাদিস কোরআনে নাই। তা আমি তার সাথে কিছুক্ষণের জন্য সহমত পোষণ করছি যে হ্যাঁ, পায়ে হাত লাগায় হাতে চুমা দেওয়া, এটা আমরা হাদিসে পাই না। এটাকে আপনি বলতে পারেন হিন্দুয়ানি রীতি, কিন্তু হাদিস শরীফে আসছে পায়ে হাত লাগায় হাতে চুমা দেওয়া না, হাদিস শরীফে আসছে পায়ের মধ্যে ঠোঁট লাগায় চুমা দেওয়া। জোরে কন্যা সুবহানাল্লাহ। হাদিস শরীফে কি আছে? পায়ের মধ্যে ঠোঁট লাগাতে হবে। দলিল কি? ইমাম আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাঈল ইবনে ইব্রাহিম আল-জুফি আল-বারদিসবাহ আল-বুখারী রাহমাতুল্লাহ আলাইহি সহিহ বুখারী শরীফের যিনি মুসান্নিফ, তিনার আরেকটা জগৎ বিখ্যাত কিতাবের নাম হলো আদাবুল মুফরাদ। এই আদাবুল মুফরাদের মধ্যে হাদিস উল্লেখ করছেন, আন সুহাইবিন ক্বালা রাআইতু আলিয়ান ইউকাব্বিলু ইয়াদাল আব্বাস ওয়া রিজলাইহি। হযরত সুহাইব রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি আমার নিজ চোখে দেখেছি মাওলা আলী কাররামাল্লাহু ওয়াজহাহু, তিনি হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলার হাতে এবং পায়ে চুমা দিতেছে। আমাদের কথা হলো, মাওলা আলী যদি তেনার চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হাতে এবং পায়ে চুমা দিতে পারে, তাহলে এই কদমবুসি করতে পারে। কদমবুসি মানে কদমে চুমা দেওয়া। তাহলে ইসলামে কদমবুসি না জায়েজ না জায়েজ? মাওলা আলী কদমবুসি করতেছে। আর আপনি যদি বলেন যে হিন্দুয়ানি রীতি, তাহলে মাওলা আলী কি ইন্ডিয়া থেকে হিন্দুদের কাছ থেকে এটা শিখে গেছে নাকি? না না। আরেকটা হাদিস দেখেন, সুনান আবি দাউদ শরীফে 403 পৃষ্ঠায়, মিশকাতুল মাসাবির আবু দাউদ শরীফ থেকে হাদিস উল্লেখ, কিতাবুল আদব। ওয়াবদে আব্দুল কায়েস গোত্রের প্রতিনিধিরা মদিনাতুল মুনাওয়ারায় নবীর কদমে আসলেন। এসে তাড়াতাড়ি করে বাহন থেকে নেমে ফাকাব্বালা ইয়াদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া রিজলাইহি, তারা তাড়াতাড়ি করে বাহন থেকে নেমে আমার দয়াল নবীজির দুই হাত মোবারকে চুমা দিলেন এবং দুই কদম মোবারকে চুমা দিয়েছেন। আমরা বলি আলহামদুলিল্লাহ। যাক, এই বিষয়টা ফিনিশিং দিয়ে দিচ্ছি। কওমি আলেমদের শিরতাজ, তাবলীগ জামাতের প্রতিষ্ঠাতা ইলিয়াস নেওয়াতি সাহেবের পীর রশিদ আহমদ গাঙ্গুই সাহেব, যেই রশিদ আহমদ গাঙ্গুই সাহেব হলো চরমনাইয়ের বর্তমান রেজাল করিম সাহেব, তার আব্বা ফজল করিম সাহেব, তার আব্বা ইসহাক সাহেব, তার পীর কারি ইব্রাহিম সাহেব, তার পীর হলো রশিদ আহমদ গাঙ্গুই সাহেব। তার ফতোয়া রশিদিয়ার মধ্যে 559 পৃষ্ঠায় এই বিষয়টার চূড়ান্ত ফতোয়া তিনি বর্ণনা করেছেন এইভাবে যে তাজিমে দিনদার কো খারা হোনা দুরুস্ত হয় আর পাও চুমনা ইসি সাস কবি দুরুস্ত হয়। সম্মানিত ব্যক্তির সম্মানে দাঁড়ানো জায়েজ এবং এরকম ব্যক্তির কদমবুসি করা, পায়ে চুমা দেওয়া জায়েজ। এগুলি হাদিস দ্বারা প্রমাণিত। আমরা বলি আলহামদুলিল্লাহ। আর কোন ভেজাল আছে? তবে আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেওয়ার হুকুম, আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেওয়ার হুকুম নাই। আমাদের দরবার শরীফেও এই সিস্টেম নাই। কেবলাজান হুজুরের নসরুল শরীফে স্পষ্ট লেখা আছে, বাবা আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেওয়া হারাম ও শিরকি। আমার হুজুর কেবলাজানের রওজা শরীফেও লেখা আছে, বাবা রওজা লেখা আছে রওজা শরীফে সেজদা দেওয়া নিষেধ, লেখা আছে না? এরপরে বিশ্ব জাকির মন্দিরে লাখ লাখ মানুষ যায়, প্রায় কোটি মানুষ যায় ওরস শরীফে। সেখানে যায় নতুন মানুষ গেছে, যে বুঝে না, অজ্ঞ মানুষ গেছে, সেরকম দুই একটা মানুষ যদি দিয়েই থাকে, এইটাকে কেন্দ্র করে কে বলছে আত্মসী দরবারে সেজদা। পাগলের দল। বাইতুল মুকাররম মসজিদে জুতা চুরি হয় না? মুসল্লিরা জুতা চুরি করে? তাহলে বাইতুল মুকাররম মসজিদে বন্ধ করে দেওয়া দরকার। বাইতুল মুকাররম মসজিদে নামাজ পড়া জায়েজ নাই, ওখানে জুতা চুরি হয়।
মক্কা মদিনায় যায় জুতা চুরি হয় না? জুতা না হলে টাকা পয়সা হয়, মোবাইল হয়, মানি ব্যাগ হয়, এখানেও হয়। মক্কা মদিনা আমার প্রাণের ঠিকানা, কিন্তু ওখানেও কিছু দুষ্ট মানুষগুলি এই কাজগুলি করে। তাই বলে কি ফতোয়া দিতে পারবেন যে মক্কা মদিনায় এই মানি ব্যাগ চুরি হইতেছে, মোবাইল চুরি হইতেছে, অতএব মক্কা মদিনায় যাওয়া যাবে না, মক্কা মদিনা খারাপ হয়ে গেছে?